হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য ক্লাস 4-এর আমাদের পরিবেশ বইয়ের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আমার আজকের ভিডিও হবে 45 নম্বর পৃষ্ঠা থেকে। এর আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখে নিও। শ্বাসবায়ু ও স্বাস্থ্য। দিদিমণি জিজ্ঞাসা করলেন, এবারে বলো তো, প্রতিদিনের কাজ করার শক্তি পেতে, স্বাস্থ্য ভালো রাখতে কী দরকার? অরুণ বলল, জানি দিদি, দেখতে হবে যাতে পরিমাণ মতন অক্সিজেন শরীরে ঢোকে, তবেই তো আমরা কাজ করার শক্তি পাবো। তাহলে শক্তি পেতে আর স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমাদের কি দরকার? পরিমাণ মতন অক্সিজেন যাতে শরীরে ঢোকে। ঠিক আছে, তাহলে আমরা এটা যেখানে দাগ দিয়ে দিচ্ছি সেগুলো কিন্তু তোমাদের প্রশ্ন আসতেই পারে। শামীম বলল, আমার দাদু প্রায় রাতে জেগে থাকেন, শুলেই কাশি হয় আর বুকে খুব কষ্ট, দম নিতে কষ্ট হয়। দাদুকে ডাক্তার দেখানো হয়েছে তো? শামীম বলল, হ্যাঁ দিদি, ডাক্তারবাবু বলেছেন দাদুর নাকি ফুসফুসের কাজ করার ক্ষমতা কমে যাচ্ছে, তাই দাদু আর আগের মতন শ্বাসক্রিয়া চালাতে পারছেন না। আসলে অক্সিজেন যতটা দরকার ততটা তোমার দাদু নিতে পারছেন না, আবার কার্বন ডাই অক্সাইডও পুরোটা বের করতে পারছেন না শরীর থেকে। তাহলে তোমরা এটা বুঝতে পারলে যে শরীরে যেমন প্রয়োজন মতন অক্সিজেনটাও ঢোকা দরকার, আবার ঠিক পরিমাণ মতন কার্বন ডাই অক্সাইডটাও কিন্তু বাইরে বের করে দেওয়া দরকার, না হলেই কিন্তু মুশকিল। মঞ্জু জিজ্ঞাসা করলো, শামীমের দাদুর দমের কষ্ট হচ্ছে কেন দিদি? বেশি করে অক্সিজেন পাওয়ার জন্য উনি বেশি করে প্রশ্বাস নেওয়ার চেষ্টা করছেন, আবার একই সঙ্গে নিঃশ্বাস ছাড়তেও কষ্ট হচ্ছে। আফসানা বলল, খুব জোরে দৌড়ে এলে আমাদের যেমন কষ্ট হয়, অনেকটা তেমনই, তাই না দিদি? ঠিক তাই। শামীম বলল, জানেন দিদি, ডাক্তারবাবু আবার দাদুর বুকের ছবি তুলেছেন। এই ছবি কেন তোলে দিদি? একটা বিশেষ যন্ত্রের সাহায্যে বুকের ছবি তোলা হয়। আমাদের বুকের ভিতরের একটা বিভিন্ন অংশ এই ছবিতে দেখা যায়। ফুসফুস কেমন আছে সেটাও এই ছবি থেকে বুঝতে পারা যায়। সেই রকম একটা ছবি উপরে দেখানো হলো। এই দেখো, এখানে একটা ছবি দেখানো হলো যেটা দিয়ে কিন্তু বুকের ছবি এই যে দেখা যাচ্ছে, এটা এক্স রে বলা হয়। ঠিক আছে, বুকের ছবি তোলা হয় মানে এটা এক্স রে। আচ্ছা, এবারে চলে এসো। অরুণ জিজ্ঞাসা করলো, শামীমের দাদুর মতন এমন কেন হয় দিদি? যে কোনো ধরনের ধোঁয়া, ধুলো বা শরীরের ভিতর ঢুকে ফুসফুসের ক্ষতি করে। তাহলে কি ফুসফুসের ক্ষতি করে? যে কোনো ধরনের ধোঁয়া, ধুলো শরীরের ভিতর ঢুকে ফুসফুসের ক্ষতি করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই ক্ষতির পরিমাণ অনেকটা বেড়ে যেতে পারে, ফলে সাধারণ হাঁটাচলা করতে গেলেও মানুষ হাঁপিয়ে যেতে পারে। মঞ্জু জিজ্ঞাসা করলো, কী করলে ফুসফুস ভালো থাকবে দিদি? খুব ভালো প্রশ্ন করেছো। নিয়মিত শ্বাসের ব্যায়াম করা দরকার। তাহলে ফুসফুস ভালো রাখতে গেলে কি করতে হবে? নিয়মিত শ্বাসের ব্যায়াম করতে হবে। মুক্ত বাতাসে ছোটাছুটি বা খেলাধুলা করলেও ফুসফুস ভালো থাকে। মুক্ত বাতাসে মানে কি? খোলা আকাশের নিচে মাঠে তুমি যদি খেলাধুলা করো তাহলেও কিন্তু ফুসফুস ভালো থাকবে। এছাড়াও ফুসফুস ভালো রাখতে যে কোনো ধরনের ধুলো, ধোঁয়া, যেমন কলকারখানা বা গাড়ির ধোঁয়া থেকে দূরে থাকা দরকার। তাহলে ফুসফুস ভালো রাখতে গেলে তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে নিয়মিত শ্বাসের ব্যায়াম করতে হবে। আর সেই সঙ্গে কি করতে হবে? মাঠে ছোটাছুটি করে মুক্ত বাতাসে মানে ভালো জায়গায় ছোটাছুটি করে খেলাধুলা করতে হবে। আর সেই সঙ্গে যেখানে ধুলো, ধোঁয়া, কলকারখানা ইত্যাদি রয়েছে সেখান থেকে কিন্তু আমাদেরকে দূরে থাকতে হবে। এবারে চলো পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। তাহলে আমাদের ওই চ্যাপ্টারটা হয়ে গেল। এবারে দেখো, চলে এসো জীবনের জন্য বাতাস। এটা আমরা পড়বো এবারে, জীবনের জন্য বাতাস। দেখো, খবরের কাগজে পাহাড়ে ওঠার একটা ছবি আজ দিদিমণি সঙ্গে নিয়ে এসেছেন। দিদিমণি ছবিটি দেখিয়ে জিজ্ঞাসা করলেন, এরা কেমন পোশাক পরেছেন? পরাণ বলল, এদের প্রত্যেকেই গায়ে মোটা পোশাক, পায়ে ভারী জুতো আর পিঠে কি একটা নলের মতো। দিদিমণি বললেন, উঁচু পাহাড়ের চূড়ায় বাতাস কমে যায়, তাই অক্সিজেন কম থাকে, শ্বাস নিতে খুব কষ্ট হয়। তাহলে উঁচু পাহাড়ের চূড়ায় কী হয়ে যায়? বাতাস কমে যায়, ফলে সেখানে কী হয়ে যায়? অক্সিজেনও কম থাকে আর শ্বাস নিতে কী হবে? খুব কষ্ট হয়। পরাণ বলল, তাহলে উঁচু পাহাড়ে ওঠার জন্য সিলিন্ডারে ভরে অক্সিজেন গ্যাস সঙ্গে নিয়ে যায়। একটা রুই বা তাহলে কী করে? এটা দেখো, উঁচু পাহাড়ে ওঠার জন্য সিলিন্ডারে ভরে অক্সিজেন গ্যাস কিন্তু তারা সঙ্গে করে নিয়ে যায়। একটা রুই বা কাতলা মাছকে জল থেকে মাটিতে তুললে কি হয় বলো তো? মিঠুন বলল, ছটফট করতে করতে এক সময় নিস্তেজ হয়ে যায়। গাছপালা আর প্রাণী সকলেরই জীবনের সঙ্গে অক্সিজেন জড়িয়ে আছে। আমরা শ্বাস নেবার সময় যে বাতাস নিই তার অক্সিজেনটা আমাদের কাজে লাগে। তাহলে আমরা শ্বাস নেবার সময় যে বাতাসটা নাকের দিয়ে ভরে নিচ্ছি সেই অক্সিজেনটা কিন্তু আমাদের কাজে লাগে। তাই বাতাসে যদি দরকার মতো অক্সিজেন না থাকে তবে আমাদের শ্বাসকষ্ট হয়। তাহলে শ্বাসকষ্ট কখন হবে? বাতাসে যদি প্রয়োজন মতন অক্সিজেনটা না থাকে। এসো আমরা বুঝে নিই বাতাসে অক্সিজেন থাকার প্রয়োজন কতটা। ঠিক আছে, দেখো,
এখানে কি আছে দেখো, পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ, দেখো গ্রহণ করছে কে, সবুজ পাতায় গাছেরা খাবার তৈরি করছে গ্রহণ করে, দিয়ে পরিবেশে কি করে অক্সিজেন ত্যাগ করে দিচ্ছে, অক্সিজেন ছেড়ে দিচ্ছে। হলো, কারণ এটা আমরা আগেও কিন্তু পড়ে এসেছি যে খাবার যখন তৈরি করছে তখন গাছেরা কি করছে, কার্বন ডাই অক্সাইডটা গ্রহণ করছে, গ্রহণ করে সেটা নিয়ে কি করছে, তারপরে খাবারটা তৈরি করার পর আবার অক্সিজেনটা বাতাসে ছেড়ে দিচ্ছে। এবার দেখো পরিবেশ থেকে অক্সিজেন যখন গ্রহণ করছে তখন গাছেরা কি করছে, শ্বাসক্রিয়া চালাচ্ছে, শ্বাসকার্য চালাচ্ছে, চালিয়ে কার্বন ডাই অক্সাইডটা ত্যাগ করছে। আবারও বলি, এটা সম্বন্ধে অনেকেরই ভুল ধারণা আছে যে গাছ শুধুমাত্র বোধহয় কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ত্যাগ করে। এই কথাটা কিন্তু একদমই ভুল। গাছ কিন্তু খাদ্য তৈরি করার সময় কিন্তু অক্সিজেন গ্যাস কিন্তু খাদ্য তৈরি করার সময় কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্যাসটা কিন্তু গ্রহণ করে আর অক্সিজেন গ্যাসটা কিন্তু ত্যাগ করে। কিন্তু গাছ যখন শ্বাসকার্য চালায়, মানে যখন নিঃশ্বাস প্রশ্বাস নেয়, তখন কিন্তু আমাদের প্রাণীদের মতনই কিন্তু অক্সিজেনটা নেয় আর কার্বন ডাই অক্সাইডটা কিন্তু ছাড়ে। আর প্রাণীরা কি করে দেখো, পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। প্রাণীরা মানে আমাদের মানুষও তার মধ্যে পড়ছে। তাহলে দেখো এই দুটো কিন্তু একই, দেখো অক্সিজেন নেয় আর কার্বন ডাই অক্সাইড ছাড়ে, দুটোই কিন্তু শ্বাসক্রিয়ার সময়। শুধুমাত্র খাবার তৈরি করার সময় কিন্তু উল্টোটা গাছ করতে পারে, কার্বন ডাই অক্সাইড নিয়ে খাবার তৈরি করে আর অক্সিজেনটা তখন কিন্তু বাতাসে ছেড়ে দেয়। এবারে দেখো উপরের ছকগুলো দেখো, নিচের ফাঁকা স্থান পূরণ করো। তাহলে উপরের ছকগুলো দেখতে হবে। দেখো উপরে ছক, নিচে ফাঁকা স্থান। দেখো 1 নম্বর এবং 2 নম্বর ছক দেখে দেখো গাছ কীভাবে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডকে কাজে লাগায়। যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডকে 1 আর 2 নম্বর দিয়ে কীভাবে কাজে লাগায় দেখো, সবুজ গাছ সবুজ পাতায় খাবার তৈরিতে কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, আর শ্বাসক্রিয়ায় অক্সিজেনকে কাজে লাগায়। এগুলো তো ছেড়ে দিচ্ছে, তাহলে এগুলো কাজে লাগানোর ব্যাপার নেই। কিন্তু যখন সবুজ পাতার গাছ কী করছে, খাবার তৈরি করার সময় কার্বন ডাইঅক্সাইডকে কাজে লাগাচ্ছে আর শ্বাসক্রিয়ার সময় অক্সিজেনকে কিন্তু কাজে লাগাচ্ছে। দেখে নাও, এই দেখো, ঠিক আছে, খাবার তৈরি করার সময় তারা কি করছে, কার্বন ডাইঅক্সাইডকে কাজে লাগাচ্ছে আর শ্বাসক্রিয়ার সময় কিন্তু অক্সিজেনকে কাজে লাগাচ্ছে, সেটাই এখানে লেখা হয়েছে। এবার 2 নম্বর পয়েন্টে চলে আসি। 2 নম্বর এবং 3 নম্বর ছকে কোথায় মিল বা অমিল দেখতে পাচ্ছ তা নিজেদের মধ্যে আলোচনা করে লেখো। এই 2 নম্বর আর 3 নম্বর ছকে কোথায় মিল আর অমিল দেখতে পাচ্ছি। দেখো গাছ আর প্রাণী শ্বাসক্রিয়ার জন্য পরিবেশ থেকে অক্সিজেন নিচ্ছে, তাই আমরা মিল দেখতে পাচ্ছি। তাহলে আমরা অমিল কিছু দেখতে পাচ্ছি না, কারণ গাছ আর প্রাণী উভয়ই কিন্তু শ্বাসক্রিয়ার সময় কিন্তু দেখো দেখো অক্সিজেনই গ্রহণ করছে আর কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্যাস কিন্তু দেখো ত্যাগ করছে। তাহলে এইটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে, গাছ কখন কোনটা কি করছে। ঠিক আছে, আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো। দিদিমণি বললেন তাহলে দেখো বাতাসে অক্সিজেনও আছে, কার্বন ডাই অক্সাইডও আছে। তাহলে বাতাসে শুধু যে অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড আছে ব্যাপারটা শুধু তা নয়, আরও অনেক রকম গ্যাস আছে। কিন্তু আমরা যেহেতু এই দুটো গ্যাসের কথা নিয়ে পড়ছি, তাই আমাদের জানতে হবে যে বাতাসে যেমন অক্সিজেন গ্যাস আছে তেমনি কার্বন ডাই অক্সাইড গ্যাসও কিন্তু রয়েছে। তাহলে আমার আজকের ভিডিওতে তোমাদের জন্য এই দুটো চ্যাপ্টার থাকলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর তোমরা ভালোভাবে বুঝতে পেরে থাকো পড়াটা, তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর তোমাদের ক্লাসের বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে সবাই এই ভিডিওটা দেখে পড়াটা বুঝে নিতে পারে। আর যদি আমার চ্যানেলে তোমরা প্রথমবার এসে থাকো আর ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তবেই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।